নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো আমাদের সকল কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা, তোমরা সকলেই জানো এই বছরের কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট নিজেদের দল থেকে সবথেকে বেশি প্লেয়ার রিলিজ করে দিয়েছে। কারণ ম্যানেজমেন্ট চাইছে আসন্ন আইপিএলে নিজেদের ব্যর্থতার খোলসকে ছেড়ে বেরিয়ে আসতে। আর সেই কারণেই এই মরশুমের আইপিএল 2026-এর অকশন টেবিলে কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু সবথেকে বেশি ঝড় তুলতে চলেছে। এমনিতেই কেকেআর তারা আসন্ন অকশন টেবিলে সবথেকে বেশি টাকা নিয়ে বসতে চলেছে, যার কারণে কেকেআর ম্যানেজমেন্টের কাছে অকশন টেবিলে যে বড় অ্যাডভান্টেজটা হবে তা হলো তারা অকশন থেকে যে প্লেয়ারকে নেবেই বলে মনোভাব করবে, তো সেই প্লেয়ারকে শেষ পর্যন্ত কিন্তু তারা নিয়েই ছাড়বে। আর এই মরশুমে কেকেআরকে একটা নতুন শেপে নিয়ে এসে আবারও চ্যাম্পিয়ন দলের মতন আইপিএল 2026-এ রাজত্ব করবে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, আমি জানি তুমি কেকেআর দলের একজন প্রিয় ভক্ত, আর একজন কেকেআর ভক্ত হিসাবে আইপিএল 2026-এ আমাদের সকলেরই প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে আবারও তোমরা চ্যাম্পিয়ন হিসাবে যারা যারা দেখতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওতে আমাদের সকলের প্রিয় দল কেকেআরের নামে একটা লাইক করে দিও, আর ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই লেখো জয় কেকেআর। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআরের অ্যাভেলেবেল স্কোয়াডের দিকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে অকশন টেবিলে কেকেআর ম্যানেজমেন্ট কোন কোন পজিশনের প্লেয়ারদের জন্য ঝাঁপাতে চলেছে। সো সর্বপ্রথম দেখতে গেলে এই সিজনে দল থেকে কুইন্টন ডিকক এবং গুরবাজকে ছেড়ে দেওয়ার পর এটা কিন্তু নিশ্চিত আসন্ন অকশন টেবিলে কেকেআর ম্যানেজমেন্ট তারা একজন পাওয়ার হিটার উইকেট কিপার ব্যাটসম্যানের পাশাপাশি একজন টপ অর্ডার ব্যাটসম্যানের জন্যও ঝাঁপাতে চলেছে। আর এই লিস্টে সবথেকে বেশি যে প্লেয়ারটার নাম সবথেকে বেশি চর্চিত হচ্ছে, সেই প্লেয়ারটা হচ্ছে আইপিএল মঞ্চের অন্যতম পরিচিত বিদেশি তথা আইপিএল কাঁপানো উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, যে জনি বেয়ারস্টোকে আমরা আইপিএল মঞ্চে মার্কাটারি রূপে দেখে এসেছি। তবে জনির পাশাপাশি জেমি স্মিথ, ফিন এলিন এবং টিম সেইফার্ট এরাও কিন্তু রয়েছে কেকেআরের টার্গেট লিস্টে। সো এই কয়েকজন উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে কমপক্ষে একজন প্লেয়ারকে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি আমাদের প্রিয় দল কেকেআর জার্সিতে। আর এখানে যাদের নাম বলা হয়েছে তারা সকলেই দুর্ধর্ষ মানের ব্যাটসম্যান। সেক্ষেত্রে এদের মধ্যে যে কোনো একজনই কিন্তু যথেষ্ট কেকেআরের টপ অর্ডার ব্যাটিংয়ের পারফরমেন্সের হাল ফেরানোর জন্য। তো এর পাশাপাশি কেকেআরের জন্য অকশন টেবিলে যে পজিশনের প্লেয়ার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সেই পজিশনটা হচ্ছে একজন অলরাউন্ডার ফিনিশার। তো তোমরা সকলেই জানো কেকেআর সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি তথা কেকেআর দলের সেই দানব বিদেশি রাসেলকে ছেড়ে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট, যার কারণে রাসেলের প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার খুবই কিন্তু প্রয়োজন এই মুহূর্তে কেকেআরের স্কোয়াডে। আর ওই পজিশনের জন্য কেকেআর ম্যানেজমেন্টের যে মেন টার্গেট প্লেয়ার, সেই প্লেয়ারটা হচ্ছে আইপিএল মঞ্চে রাসেলের উত্তরসূরি তথা সেই বিখ্যাত অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। রাসেল কেকেআরের সাফল্যের পেছনে যে লেভেলের অবদান রেখেছে তাতে রাসেলকে সহজে ভুলতে পারাটা বেশ চাপের সকল কেকেআর সমর্থকদের। তবে রাসেলের অভাবটা কেকেআর দলে অনেকটাই কিন্তু পূরণ করে দিতে পারে ক্যামেরন গ্রিন। তো এই গ্রিন হচ্ছে এমন একজন প্লেয়ার যে ব্যাট হাতে মিডিল ওভারে দুর্দান্ত ভরসা জোগাতে সক্ষম। এছাড়াও ম্যাচের শেষ মুহূর্তে এসে বড় বড় শর্টে যে কোনো ম্যাচের রং কিন্তু একা হাতে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আর ব্যাট হাতে এই গ্রিনের দুর্ধর্ষ পারফরমেন্সের পাশাপাশি সে কিন্তু বল হাতেও জাদু দেখাতে ওস্তাদ। টি-20 ফরম্যাটে বল হাতে আরামসে 4টে গুরুত্বপূর্ণ ওভার কিন্তু তুলে নিতে পারে এই গ্রিন। সেক্ষেত্রে এই ক্যামেরন গ্রিন যে কেকেআর দলে রাসেলের উপযুক্ত পরিবর্তন হতে চলেছে তা কিন্তু বলাই যায়। তবে এই গ্রিনের জন্য কেকেআরের পাশাপাশি অকশন টেবিলে আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু ঝাঁপাতে চলেছে। আর আমার যতদূর মনে হয় আইপিএল 2026-এর অন্যতম দামি খেলোয়াড় হিসাবে জায়গা পেতে চলেছে এই ক্যামেরন গ্রিন। তবে যে ফ্র্যাঞ্চাইজি গ্রিনের জন্য ঝাঁপাক না কেন, গ্রিনকে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তারা নিজেদের 100% দিয়ে অকশন টেবিলে চেষ্টা চালাবে তা কিন্তু তোমরা ধরে নিতেই পারো। আর এই গ্রিনের পাশাপাশি অকশন টেবিল থেকে কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও একবার ট্রাই করবে কম প্রাইসে যদি রাসেলকে পাওয়া যায় তাহলে রাসেলকে রিবাই করা। তবে রাসেলের জন্য যে অকশন টেবিলে ডেসপারেটভাবে যাবে কেকেআর ম্যানেজমেন্ট সেটা কিন্তু বলা একদমই ভুল হবে, কারণ কেকেআরের কাছে অলরেডি রবমান পাওয়েল রয়েছে অলরাউন্ড পজিশনের ব্যাকআপ হিসাবে। সেক্ষেত্রে সমর্থকদের কথা মাথায় রেখে রাসেলের জন্য কিন্তু অকশন টেবিলে বিট করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো যাই হোক, এর পাশাপাশি কেকেআর দলের প্রয়োজন একজন বিদেশি ফাস্ট বোলার, যে ম্যাচের শুরুর দিকে বিপক্ষ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের উইকেট তুলে নিয়ে বিপক্ষ দলকে চাপে ফেলাতে সক্ষম হবে। এর পাশাপাশি ডেথ ওভারের জন্যও কাজে লাগবে। আর এইরকমই একজন বিধ্বংসী ফাস্ট বোলার কিন্তু প্রয়োজন এই মুহূর্তে কেকেআরের স্কোয়াডে। আর এই পজিশনের জন্যও একাধিক প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে আইপিএল 2026-এর অকশন লিস্টে।
তবে সেই লিস্ট থেকে সেরা বোলারকে দলে সই করানোটাই কিন্তু হবে অকশন টেবিলে কেকেআরের মূল রণনীতি। আর এই পজিশনের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি চর্চিত প্লেয়ারটা হচ্ছে মালিঙ্গা পয়েন্ট 2 অর্থাৎ মাথিসা পাথিরানা। তো এই পাথিরানার আগুন ঝরানো ইয়র্কার বল বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘুম ওড়ানোর জন্য কিন্তু যথেষ্ট। এর পাশাপাশি এই মাথিসা পাথিরানা তিনি কিন্তু হচ্ছেন একজন প্রপার ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। আর এই পাথিরানাকে সঠিকভাবে ইউজ করতে পারলে তার 4 ওভারই কিন্তু যথেষ্ট প্রতিপক্ষ দলের মাজা ভেঙে দেওয়ার জন্য। সেক্ষেত্রে এই পাথিরানার মতন হাই কোয়ালিটি ফাস্ট বোলার সে কিন্তু আসন্ন অকশন টেবিলে কেকেআরের প্রাইম টার্গেট লিস্টে থাকতে চলেছে। তবে সূত্র মারফত যেমনটা খবর, সিএসকে ম্যানেজমেন্ট তারাও কিন্তু অকশন টেবিলে বেশ খানিক দূর এগোবে পাথিরানাকে আবারও ঘরে ফেরানোর জন্য। সেক্ষেত্রে গ্রিনের পাশাপাশি এই পাথিরানাকে নিয়েও আসন্ন অকশন টেবিলে একটা ওয়ার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। আর আসন্ন অকশনে সকল কেকেআর সমর্থকরা কিন্তু আশাতে থাকবে এই দুটো যুদ্ধেই যেন কেকেআর বাজিমাত করতে পারে। তো যাই হোক, পরিকল্পনা মাফিক সমস্ত প্লেয়ার কেনার পরেও কেকেআরের পার্শ্বে কিন্তু বেশ কিছু টাকা পড়ে থাকবে সেটা বলাই যায়। আর ওই অবশিষ্ট টাকা দিয়েই কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রাই করতে পারে মিডিল অর্ডারে দলকে নির্ভরতা দেওয়ার মতন একজন অলরাউন্ডার, বিশেষ করে সে কিন্তু নারিনের ব্যাকআপ হিসাবেও কাজ করবে। আর এই লিস্টে গ্লেন ম্যাক্সওয়েল বা লিয়াম লিভিংস্টন কিন্তু বেস্ট অপশান হতে পারে কেকেআরের জন্য। তো এই রকমের স্ট্র্যাটেজি নিয়ে আসন্ন অকশন টেবিলে ঝাঁপাতে চলেছে আমাদের সকলের প্রিয় দল কেকেআর। আর আমরা সকলেই আশা করব আসন্ন অকশন টেবিলে নিজেদের স্ট্র্যাটেজিতে সফল হওয়ার পাশাপাশি আসন্ন আইপিএলেও একটা ভালো দল নিয়ে আবারও আমাদের প্রিয় দল কেকেআরকে আমরা চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পাবো। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আসন্ন অকশন টেবিলে কেকেআরের বেস্ট পিক আপ ফরেনার লিস্ট কেমন হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। এবং ভিডিওর শেষে আমরা সকলেই একসাথে বলি জয় কেকেআর।